মাস্টার মশাই কিছু কইতাছেন। কি চান মাস্টার মশাই, কন না। দাদা সরের ঘরে হকল রে সাইরা ওই মাইয়াটার নাম কেন নিতাছে? কি কইতে চাইছে দাদা? আমার নাম লইয়া কিছু কইলেন কি? না না, তোমার নাম লইল কেন? অন্য কিছু কইতাছে দাদা। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম উনি কাদম্বিনী কইলেন। মাস্টার মশাই কিছু কইবেন, কন না। ঠিক আছে, যদি কিছু কয় আমি তোমারে কইয়া দিব। তুমি এখন ওই ঘরে যাও দেখি। শুনি না ওনার কথা কান। মাস্টার মশাই কিছু কইতাছেন, কন না। তুমি দেখতাছ তো জলের ঘরে বক বক করতেছে। কি কইতে কি কইছে, তুমি এখন যাও তো। কথা কন রাইখো খুকি, মৃত্যু পথযাত্রী মানুষটারে যে কথা দিছ কথা কান রাইখো, কথা রাইখো। দিদি সীতার আগুন রে সাক্ষী কইরা আমি শপথ করতেছি, আমি হমু প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী। সকলকে দেখিস আমার এই সংসার ঢাকতে রাখে। কথা কান রাইখো, কথা। উনি কি জ্বরের ঘরে সব কইতাছেন? বুঝতে পারতাছো তো দাদার শরীর খান খুব খারাপ, আর এইটা হয়েছে তোমা গোলাইকাই। ভুল কিছু কইলাম? কেউ তো দাদারে আটকাও নাই জলে নামনের আগে। অহন আর কি করবা? যাও, দাদারে আমরাই দেখা রাখো। কই যাম? বাইরে যাও, তোমারে বাসায় ফিরতে হইব তো। কিন্তু ডাক্তার বাবু যে আমারে কইলেন এখানে। তুমি তো আর ডাক্তার নও, তুমি যেটা পারবা আমরাও সেটা পারো। জলপট্টি তো আমরাও দিতে জানি, শুটের গুড়া আছে, মালিশ করতে হইব, তা আমরাই করুম। তুমি সতীশরে দেখতে আইছিলা, দেখছো, দাদারেও দেখা লইছ। আর কিছু করতে লাগবো না, যাও হন। কি হইল? যাও, ফিরে যাও হনি। কিন্তু দিদি এত রাতে তো যাইব কেমনে একা একা? রাইত তো কি হয়েছে? ও একা একা যাইব কেমনে? ও দাদাও তো চলে গেছে। কেন? এ তো অজ্ঞল কিছুই পারে। পারুম কইয়া এই কামটাও কইরা লইব? কি কাদম্বিনী, পারবা তো একা একা যাইতে? আমি জানি তুমি পারবা, চলো আইসো আইসো। বড় বেশি দিদি দিদিকে বাড়ি থেকে যেতে দিও না। দিদি দিদি বাড়ি থেকে চলে গেলে বাবা মায়ের মতো মরে যাবে। সতীশ, যাও, ফিরে যাও। দিদি কি করতেছো? আজকে রাতটা থাক না, আমাকে দাদার স্কুলের ছাত্রীও এইভাবে ছাড়ান দেওয়াটা ঠিক হইব না। আজকে রাতটা থাক, কাল সকাল চলে যাব। দাদার পরে শুনলে রাগ করতে পারে। কোনো দরকার নাই, আমি যাইতে পারুম। শোনো, তুমি
কিছুই পারবা। আমরা তোমারে কইতাছি তো। উনি তো কইলেন আমারে যাইতে। তুমি এত মুখে মুখে কথা কইও না তো, বড্ড কথা কও তুমি। বাঙাল মাইয়াদের জিদের জন্য খুব নাম আমার। আর মাস্টার মশাই যদি পরে জিগান ওনারে কইয়া দিবেন আমি যেমনি আইছিলাম তেমনি চইলা গেছি। যেও না বিনি দিদি, যেও না তুমি। তুমি চলে গেলে বাবাও যদি মায়ের মতো মরে যায়। কি সতীশ, আমি তোমারে কতবার কইছি না এই কথা তুমি কইবা না? সতীশ, সাইরা দে ওরে। দিদি একটু চুপ করো না। কেন? হে তো কইলো সইলে যাইতেছে। সাইরা দে ওরে সতীশ। না, তোমায় আমি যেতে দেবো না, যেতে দেবো না আমি তোমার। সতীশ আমার কথা কান শুনো, আমি পরে আবার আসো। না 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 না, আমি তোমায় যেতে দেবো না, তোমায় যেতে দেবো না আমি। তুমি কেন এমন করতেছো সতীশ? আমার কথা কান শুনো। না না, ডাক্তার বুড়ো তো তোমায় বললো আমরা দুজন বাবাকে দেখবো, তোমায় আমি যেতে দেবো না। আসো। আরে কইনা যাইবা তো? কি করতেছো তুমি? তুমি আসো, তুমি আসো, তুমি তুমি যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি তো এখানে সতীশের জন্যই আইছিলা। ও যখন এত কইরা কইতাছে তখন আজকে রাতটা থাইকাই যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি তোমার লাগে। ঠিক তুমি আছে এসো, আমরা দুজনে মিলে বাবাকে দেখবো, আমরা বাবাকে মরে যেতে দেবো না। তুমি এসো। এ আবার কি কাল ঢুকলো বাড়িতে? বউয়ের যাওয়ার পর সতীশের পাগলামো যেন আরো বাইরে যাইতেছে। মনি, মনি, তুই তো আসস। হ্যাঁ দিদি। তাহলে আমি একটু শুইয়া লই। কাল সকাল থেকে তো আবার রাজ্যের কাম কাজ। কাল থেকে আমাকে ঘুম নাই। হ্যাঁ দিদি, তুমি যাও একটু ঘুমায় লও। দাদা জ্বর খান কমছে কিনা কে জানে। আমি দেখুন। থাক থাক, তোমার এখন দেখতে হইব না, আমি দেখতেছি। অন্য তো জ্বর আছে, তাই ঘুমাইতেছে। ওহন তো দাদার পকেট থেকে সিটি খান বার করে যাইব না। আমারও কপাল, সিটি খান দাদা পরনের আগে আমারে সরাই ফেলতে হইব পকেট থেকে। সিটিটা পরনের পর দাদার মনের ভাব কি হয় কে জানে। তুমি তো আর ডাক্তার নও, তুমি যেটা পারবা আমরাও সেটা পারো। যাও হন। আগমনী দিদি, আগমনী দিদি, আগমনী দিদি, মাস্টার মশাইয়ের একটু জল দাও, উনি জল চাইতেছেন। আগমনী দিদি,
দিদি উঠেন, দিদি দিদি মাস্টার মশাই জল চাইতেছেন যে, আপনারা তো বারণ করছেন আমার সেবা করতে। উঠেন দিদি, জল কই? কাল থেকে আমাকে ঘুম নাই।